আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত ভিডিওতে আমরা mkdir কমান্ড সম্পর্কে জানছিলাম। তো কিভাবে আমরা mkdir কমান্ড ব্যবহার করে কোনো একটি ডিরেক্টরি ক্রিয়েট করতে হয় তা আমরা দেখছিলাম। আর আজকে আমরা তাজ কমান্ডের ব্যবহার দেখব। তো তাজ কমান্ড ব্যবহার করে আমরা কোনো একটি ফাইল ক্রিয়েট করতে পারবো। তো আমি আজকে আমার যাবতীয় ফাইল আমার যে ডেস্কটপ ডিরেক্টরি আছে ওইদিকে ক্রিয়েট করব। তো আমি প্রথমে হচ্ছে যে সিডি কমান্ডের মাধ্যমে ডেস্কটপ ডিরেক্টরির ভিতরে চলে গেলাম। আর সিডি কমান্ডের ব্যবহার যদি আপনারা না জেনে থাকেন তাহলে আগের যে ভিডিওগুলো আমি পাবলিশ করছি ওইগুলো দেখে আসতে পারেন। ওইখানে আমি সিডি কমান্ডের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম। তো টাচ কমান্ড ইউজ করার জন্য বা আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য আমরা যা করব তা হচ্ছে জাস্ট টাচ লিখব, তারপর স্পেস দিয়ে আমাদের ফাইলটির নাম দিব। তো আমি মনে করেন যে ফাইল 1 নামে একটা ফাইল ক্রিয়েট করব। তো টাচ স্পেস ফাইল 1, এখন এন্টার প্রেস করলে যে ফাইল 1 নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যদি এখানে ls কমান্ডের মাধ্যমে লিস্ট আকারে দেখি, এই যে দেখেন এখানে ফাইল 1 ক্রিয়েট হয়ে গেছে। এখন কয়টার সময় আমি ক্রিয়েট করছি তাও কিন্তু এখানে বলা আছে 3:55-তে। তো টাইমটা খেয়াল রাখবেন, এখানে এই জিনিসটা আমাদের পরবর্তীতে লাগবে। তো এখানে ফাইল 1তে কোন ধরনের ফাইল তা কিন্তু বলে দেওয়া হয়নি, ঠিক আছে, বা এখানে বোঝাও যাবে না। ঠিক আছে, জাস্ট এটা একটা ফাইল, কিন্তু কোন ধরনের ফাইল তা বলা নাই। তো আমরা চাইলে তাও বলে দিতে পারি যে আমি মনে করেন যে টিএক্সটি ফাইল তৈরি করতে চাইছি। তো আমি লিখবো যে file2.txt। এখানে এন্টার প্রেস করলে একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আমি নর্মালি এটাকে টিএক্সটি ফাইলের মতোই ব্যবহার করতে পারি। ডাবল ক্লিক করে ওপেন করলাম। তো আমি এখানে আমার যা ইচ্ছা তা লিখলাম, আমি চাইলে এখানে সেভ করে ক্লোজ করে দিলাম। তো পরবর্তীতে আমি আবার ওপেন করে আবার এখানে কিছু একটা লিখে সেভ করে ক্লোজ করতে পারি, মানে নর্মাল ওয়েতেই ব্যবহার করতে পারি। তো আপাতত যেহেতু আমরা জানি না কিভাবে কমান্ডের মাধ্যমে কোনো একটা ফাইলে কোনো কিছু লিখতে হয় বা সেভ করতে হয় বা দেখতে হয়, তো এগুলো যেহেতু আমরা এখন জানি না কমান্ডের মাধ্যমে, তাই আমরা নর্মাল ওয়েতে দেখছি বা নর্মাল ওয়েতে করছি। ইন ফিউচার আমরা হচ্ছে দেখবো যে কমান্ডের মাধ্যমে এই কাজগুলো কিভাবে করা যায়। তো আপনারা এখন দেখলেন যে টাচ কমান্ডের মাধ্যমে আমরা চাইলে যে কোনো ধরনের ফাইল ক্রিয়েট করতে পারি। ধরুন যে আমি একটা পাইথন ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। আপনারা যারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছেন তারা হয়তো বা জানেন যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন হচ্ছে .py। তো আমি লিখলাম যে file2.py। এখন এন্টার প্রেস করলে যে পাইথনের একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে এখানে, ঠিক আছে। বা চাইলে আমি মাল্টিপল ফাইল কিন্তু একসাথেও ক্রিয়েট করতে পারি। যেমন আমি এখানে টাচ দিলাম, স্পেস দিয়ে ধরুন যে আমি লিখলাম যে file3.txt, file4.txt, এরকম রাখতে পারি। চাইলে আমি বিভিন্ন ধরনের ফাইল একসাথে ক্রিয়েট করতে পারি। ধরুন যে আমি txt ফাইলের সাথে আমি এখানে oyon.py, main.py নামে ফাইল ক্রিয়েট করবো। এখানে এন্টার প্রেস করলে দেখবেন যে 4টা ফাইল একসাথে ক্রিয়েট হয়ে গেছে, 2টা txt ফাইল, 2টা পাইথন ফাইল। ঠিক আছে, আমি এখন আপাতত ডিলিট করে দিলাম এগুলো। আমি জাস্ট ফাইল 1টা রাখবো কারণ এটা আমাদের লাগবে এখন। তো এখন দেখেন আমি ক্লিয়ার করে দিলাম। এখন যদি লিস্ট কমান্ড ls কমান্ড এক্সিকিউট করি লিস্ট আকারে দেখার জন্য যে কি কি আছে, তাহলে আমি দেখবো যে ফাইল 1তে ক্রিয়েট করা হয়েছিল 3:55-তে। হ্যাঁ, এখন বাজে কয়টা? 3:57। এখন টাচ কমান্ডের আরেকটা কাজ হচ্ছে যে ওইটা আমাদের যে টাইমটা আছে ওইটা আপডেট করতে পারবে বা টাইম স্ট্যাম্পটাকে আপডেট করতে পারবে। যেমন আমি যদি এই সেম ফাইলটার উপরে আবার টাচ কমান্ড এক্সিকিউট করি, এখন এন্টার প্রেস করলাম, এখন যদি আমি ls কমান্ড এক্সিকিউট করি তাহলে দেখবো যে এই যে দেখেন টাইমটা আপডেট হয়ে গেছে, 3:58 হয়ে গেছে। এর আগে ছিল কি 3:55, এখন হয়ে গেছে 3:58। এর মানে আমরা যে টাইম স্ট্যাম্পটা আছে ওইটা আপডেট করার জন্য আমাদের টাচ কমান্ডটা ব্যবহার করতে পারি। এখন আপনাদের মনে কোয়েশ্চেন জাগতে পারে এটা কি এর আগের যে ফাইলটা আছে ওইটাকে রিপ্লেস করে দিছে কিনা। তো চলুন দেখি আমরা যে রিপ্লেস করছে কিনা, বা ওইটার যে মানে একটা ফাইলের ডাটা এটা কি রিমুভ করে দিবে কিনা, বা এরকম যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের মনে তাহলে ওই জিনিসটা আমরা দেখি। ধরুন যে আমি file.txt নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, এটার ভিতরে আমি লিখলাম, আচ্ছা এর আগে আমরা দেখি যে এটার টাইমটা কি আছে। যে দেখেন এটা 3:58-তে ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। এখন আমি এখানে কিছু একটা লিখলাম, ধরুন যে মাই নেম ইজ অয়ন, এটাই লিখলাম, সেভ করলাম। এখন 3:58 বাজে, আমরা একটু ওয়েট করি, টাইমটা একটু 3:59 বা 1-2 মিনিট যাক। তো এখন দেখেন 4টা বাজে। তো আমি যদি এখন file.txt-র উপর আবার টাচ কমান্ডে এক্সিকিউট করি, এখন এন্টার প্রেস করলাম, এখন যদি আমি ls কমান্ডটা আবার এক্সিকিউট করি তাহলে দেখেন এটা টাইমটা চেঞ্জ হয়ে গেছে 4টা, মানে এটা 4টার সময় আবার লাস্ট আপডেট করা হয়েছিল। এখন যদি আমি file.txt ওপেন করি তাহলে দেখবেন যে এটার ভিতরে যা ছিল তা ওইরকমই আছে, কোনো প্রকার চেঞ্জ হয় নাই। তো টাচ কমান্ডের মাধ্যমে আমরা চাইলে এইটার যেই টাইম স্ট্যাম্পটা আছে ওইটাও আপডেট করতে পারি। তো এটা ছিল টাচ কমান্ডের
বেসিক ইউজার কি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে গত ভিডিওতে আমরা mkdir কমান্ডের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমরা একই নামে জাস্ট 1 2 3 এরকম, বা ধরুন যে আমি হাই লিখলাম, আমি কিন্তু এই যে ব্র্যাকেটের মাধ্যমে যে নাম্বার দিতে পারবো, তাহলে 1 থেকে হাই 1 হাই 2 এরকমভাবে হাই 5 পর্যন্ত ক্রিয়েট হবে। এই জিনিসটা কিন্তু আমরা ডিরেক্টরির ক্ষেত্রে দেখছিলাম। তো এটা চাইলে আমরা ফাইল ক্রিয়েটের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। এখন এন্টার প্রেস করলে দেখবেন যে হাই 1 হাই 2 হাই 3 হাই 4 হাই 5 পাঁচটা ফাইল কিন্তু একই সাথে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চাইলে এই জিনিসটা যে কোনো অন্যান্য কমান্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এমন না যে জাস্ট এটা mkdir কমান্ডের সাথেই কাজ করবে, এটা অন্যান্য যে কোনো কমান্ডের সাথেই কাজ করবে। তো টাচ কমান্ডের বেসিক ব্যবহার এইটুকুই। এর পরবর্তীতে আমরা অন্য কোনো একটি কমান্ড সম্পর্কে জানবো। তার আগ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।